এখানে মার্কেটটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগন্ধ বীজের মাথায় যে মার্কেটগুলা, এখানে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন খুবই অল্প দামে। এটা কি ভাই, এটা জিনিসটা কি? এটা হইলে সুন্দরবনের গোল পাতার ফল। এটার ভিতরে কি আছে? এই যে তারা শ্বাসের মতো, খাবারটা নারকেলের মতো আছে, লেচুর মতো এরকম। ও আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? 30 টাকা, 20 টাকা পিস। আসসালামু আলাইকুম, কক্সবাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারি মাসে আজকে আমার প্রথম ট্যুর কক্সবাজার। 2025-এ আমি এখনো পর্যন্ত আগে ট্যুর করিনি, আজকে প্রথম কক্সবাজার এসেছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগন্ধি বীজ, এখানে প্রচুর পরিমাণ লোক এসেছে। ঘোড়ার রাইড কত করে ভাই? হ্যাঁ, 200 টাকা। কতক্ষণ সময় এখানে? জানুয়ারি মাস বলে কথা। আপনারা জানেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস আপনার প্রচুর পরিমাণ কক্সবাজারে পর্যটক হয়। তো আজকে তার ব্যতিক্রম নয়। জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। দেখেন কানায় কানায় ভরে গেছে পর্যটকে। ক্যামেরায় বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। বন্ধুরা, এখানে একটা লেখা আছে দেখেন, 86% কচ্ছপ, 44% পাখি এবং 43% মেরুদণ্ড প্রাণী ক্ষতিগ্রস্ত হয় সামুদ্রিক প্লাস্টিক আবর্জনার কারণে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, একটা প্লাস্টিকের দানব তৈরি করা হয়েছে। এটা হয়েছে আপনার বোতল বা প্লাস্টিকের যে বর্জ্যগুলো আছে এইগুলা দিয়েই এটা সাগর পাড়ে এটা তৈরি করা হয়েছে, লাবণী পয়েন্ট এবং সুগন্ধা বীজের মাঝামাঝি স্থানে। এই প্লাস্টিক দানবটিতে বোঝানো হয়েছে যে আমরা যারা এই পর্যটক স্থানে বেড়াতে আসি তারা যেন প্লাস্টিক যেখানে সেখানে না ফেলি, কারণ এটা আসলে নষ্ট হয় না। যে কারণে এই প্লাস্টিকটা যদি আপনার নির্দিষ্ট একটা স্থানে ফেলেন তাহলে হয়তো আর সাগর পাড়ে বা যার এই পর্যটক স্থান বা সাগরের মাছ বা প্রাণী বলেন তাদের কোনো ক্ষতি না হয়। এই কারণেই এই প্লাস্টিক দিয়ে এই দানবটি তৈরি করা হয়েছে, যাতে জনগণ বোঝে যে এখানে যারা পর্যটক আসে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত এই ইয়াটা করা হয়েছে, দানবটা তৈরি করা হয়েছে। আপনারা যারা এখানে বেড়াতে আসেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকে কক্সবাজারে অনেক বেশি পর্যটক এসেছে, কারণ জানুয়ারি মাসে আপনারা জানেন যে পর্যটকে এখানে প্রচুর পরিমাণে ভিড় করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন, অনেক সাগরের ঢেউ আছে। এই কারণে আসলে আজকে যে পরিমাণ পর্যটক এখানে ভিড় করেছে, আসলে এত পর্যটক এখানে খুব একটা মানে সিজন ছাড়া খুব কম দেখা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ পর্যটক এখানে এসেছে। আর এই যে দেখেন সাগরের ঢেউ অনেক সুন্দর, অনেক পর্যটক আজকে ভিড় করেছে। লাবণী এবং সুগন্ধা বীজের উপর সাইডেই আপনারা কেনাকাটা করার মার্কেট পেয়ে যাবেন। এখানে আপনারা যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এখানে।
বন্ধুরা অবশেষে চলে আসলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ। আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর রেল স্টেশন তৈরি হবে এটা আসলে কল্পনা করা যায়। আশপাশটাও অনেক সুন্দর। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন। দেখেন দেখতে অসাধারণ, এটার আশপাশটাও অনেক সুন্দর। এটা আসলে দেখতে একেবারে ঝিনুকের মতো, অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আশপাশের রাস্তাগুলোও অনেক সুন্দর। আসলে আমাদের দেশে এত সুন্দর আইকনিক স্টেশন হবে এটা আসলে কল্পনাকেও হার মানায়। দেখেন এটার আশপাশটাও বেশ সুন্দর। এই যে স্টেশনের সামনে এটা হচ্ছে ঝিনুক তৈরি করেছে, এটার মধ্যে যে গোল আবরণটা আছে এটা দেখে মনে হয় যে ঝিনুকের মধ্যে একটা মুক্তা বসানো আছে। দেখেন দেখতে অসাধারণ। কক্সবাজারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।